আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদেরকে একটা জরুরি মেসেজ দেওয়ার জন্য আসছি। ভিডিও শুরু করার আগেই বলতেছি, এই ভিডিওটা বেশি বেশি শেয়ার চাই, প্রত্যেকটা ছাত্রছাত্রীর কাছে যেন এই ভিডিওটা পৌঁছায়। খুবই গুরুত্বপূর্ণ কথা নিয়ে আসছি, ঠিক আছে? আজকে আমরা দেখছি যে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভেগেছে দুপুর 1টা বাজে। আমাদের জন্য খুবই খুশির সংবাদ এটা, কিন্তু ততটাই দুঃখের সংবাদ। কারণ ও যখন গিয়েছে বাংলাদেশ ছেড়ে, ওর মানুষকেই কিন্তু ক্ষমতা দিয়ে গিয়েছে। সে নাকি তার ভাগ্নি জামাইনি কি হয় যতটুকু আমি জানি না, কিন্তু তার সাথে ওই সেনাবাহিনীর লোক এর আগেও 3 বছর কাজ করেছে। মানে ও ওর কুত্তার কাছেই দিয়ে গেছে, ঠিক আছে? ও ওর মানুষের কাছেই ক্ষমতা দিয়ে গেছে। তোমাদের ছাত্র ছাত্রীদেরকে একটা অনুরোধ জানাচ্ছি, বোন আমার, ভাইয়েরা আমার, বোনেরা আমার, যুদ্ধ যখন করেছো, দেশ স্বাধীন না করে তোমরা মাঠ থেকে উঠবে না। তোমাদেরকে হাজারবার আমি অনুরোধ করতেছি, আমরা যেমন বিদেশ থেকে রিমিটেন্স যোদ্ধারা যুদ্ধ করতেছি তোমাদেরকে স্বাধীনতা দেওয়ার জন্য, তোমরাও একটু চেষ্টা করো। এত দূর এগিয়েছো, এত দূর, আমরা যেহেতু অশিক্ষিত আমাদেরকে বলেই দিছে, শেষমেশ মূর্খর মতো কাজ করো না আমার বোন আমার, ভাই আমার। মাঠ থেকে উঠো না, যে পর্যন্ত আমরা যোগ্য সরকার না পাইতেছি, যোগ্য একজন নেত্রী না পাইতেছি যে ওই শেখ হাসিনার চেয়ারে বসছে, ওই পর্যন্ত মাঠ থেকে উঠবা না। খোদার কসম করে বলতেছি, এখন যদি সেনাবাহিনীদের কথা শুনে নিজেদেরকে গুটিয়ে নাও, নিজেদেরকে গুটিয়ে নিয়ে ঘরে ফিরে যাও, খোদার কসম খুঁজে খুঁজে মারবে, খুঁজে খুঁজে মারবে। যেই পুলিশের কাছে আমরা সেফ না, যেই পুলিশরা প্রত্যেকটা মায়ের বুক খালি করছে, যেই পুলিশরা আজকে আমাদের ভাইদের বুকে গুলি করছে, যে আমার বোনদের বুকে গুলি করছে, এত রক্তারক্তি ঘটাইছে, সেই সেনাবাহিনীর কথায় আমরা কিভাবে ঘরে ফিরে যাব? ঘরে ফিরে যাওয়া যাবে না, মানে যাবেই না। এটা মাথা থেকে দূর করে দাও। এবং তোমরা সব সময় এইটা মাথায় রাখো, যে পর্যন্ত আমরা যোগ্য সরকার না পাচ্ছি সেই পর্যন্ত আমরা মাঠ ছেড়ে কেউ উঠবো না। ওরা হচ্ছে শেখ হাসিনার দালাল, শেখ হাসিনার কুত্তা, শেখ হাসিনার পালা কুত্তা, ওদের কাছে দেশকে দিয়ে গেছে। তার মানে বুঝতেছো, ও ওয়ার্নিং দিয়ে গেছে যে তোরা একদম গণহত্যা চালায় দেশকে একটা উচ্ছেদ করে ফেল। ওদের কাছে ক্ষমতা দেওয়ার একটাই কারণ, মানে আমি আমার অ্যাসিস্ট্যান্টকে ক্ষমতা দিছি যে আমার জীবন আগে বাঁচাই, তাই সে লুকিয়ে গেছে, সে পালাইয়া গেছে। আবার যদি আমাদেরকে দেশে ফিরিয়ে দেয়, বারবার তো আর মানুষ রাস্তায় বের হবে না, বারবার তো এই যুদ্ধ করবে না, বারবার তো মাদের বুক খালি করবে না, বারবার তো রক্তে রক্ত তো করবে না, তাই না? তাই ও চলে গেছে যে তুই আগে শান্ত কর, ঠিক আছে? ওর কুত্তা বিলের কাছেই এই সমস্যাটা দিয়ে গেছে, এই ক্ষমতাটা দিয়ে গেছে যে তোরা দেশটাকে শান্ত কর, সবাই ঘরে ফিরে যাক, সবাই তোদের কথাটা মেনে নিক, তারপরে দেখবা দেশ শান্তি হলে এই শেখ হাসিনা আবার ফিরে আসবে, আবার সবার উপরে হুকুমত চালাবে, আবার এরকম গণহত্যা চালাবে, আবার মানুষ খুঁজে খুঁজে মারবে। বোনরা আমার, ভাইরা আমার, তোদের কাছে আন্তরিক ভাবে আমি অনুরোধ করতেছি, যেহেতু যুদ্ধ শুরু করছিস, যুদ্ধ শেষ করিস না সহজে। এই মাঠ থেকে ততক্ষণ উঠিস না যতক্ষণ আমাদের একজন যোগ্য নেত্রী না পাচ্ছি, যোগ্য সরকার না পাচ্ছি, যোগ্য সরকার চ্যানেলে আমরা দেখতে না পাচ্ছি, সেই পর্যন্ত এখান থেকে উঠিস না। তোদের কাছে একটাই অনুরোধ, একটাই আবেদন, এই ভিডিওটা আমি কোনো ভিডিও শেয়ার করতে বলি নাই, কিন্তু এই ভিডিওটা প্রত্যেকটা ছাত্র ছাত্রীর কাছে ছড়িয়ে দে, প্রত্যেকটা মানুষের কাছে ছড়িয়ে দে, প্রত্যেকটা প্রবাসীর কাছে ছড়িয়ে দে। আর প্রবাসীদের জন্য মেসেজ, ভাইরা আমার, বোনেরা আমার, এই পর্যন্ত আমরা যুদ্ধ করছি, রিমিটেন্স বন্ধ রাখছি, আগামীতেও রাখি। আপনাদের কাছে করজোর অনুরোধ করতেছি, হাত জোর করে অনুরোধ করতেছি, যে এই পর্যন্ত আমরা যোগ্য সরকার না পাই ওই পর্যন্ত বাংলাদেশে রিমিটেন্স কেউ দিবেন না। রিমিটেন্স যেহেতু বন্ধ আছে, আমরা যোগ্য নেত্রী এবং যোগ্য সরকার পাওয়ার পরেই রিমিটেন্স দিব। বাংলাদেশ যেমন আমরা ক্ষতিগ্রস্ত করছি, আমরাই পারবো বাংলাদেশ আবার সচ্ছলতা বোধ করাইতে, বাংলাদেশের আবার উন্নত করতে। ইনশাল্লাহ আমরা করবো, করে দেখিয়েছি, আগেও দেখিয়েছি, সামনেও দেখাবো ইনশাল্লাহ। আমরা রিমিটেন্স না দিই, আগামী যতদিন আমরা নতুন সরকার না পাচ্ছি, নতুন যোগ্য সরকার চেহারা না দেখছি, ওই পর্যন্ত আমরা কেউ রিমিটেন্স দিব না। একদম লকডাউন। ভাইরা আমার, বোনেরা আমার, সবার কাছে একটাই অনুরোধ, এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দাও। এই ভিডিওটা খুবই জরুরি, খুবই জরুরি, সবার জন্য বেশি বেশি শেয়ার করে দাও, সবার কাছে এই ভিডিওটা পৌঁছে দাও। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।